আজি শ্রীমান দুর্লভ লক্ষিন্দরের শুভ দিন। না জানি লক্ষিন্দর আমার কাছে বিদায় নিতে আসবে। আমি লক্ষিন্দরকে কি করে বিদায় দেব মা হয়ে? আমি যে লক্ষিন্দরকে বিদায় দিতে পারবো না ঠাকুর, তুমি আমায় বলে আছি গর্ভধানী মায়ের কাছে বিদায়। মা লখাই রে, একই মা, তুমিও কাঁদছো গো? লখাই, আজকে আমার কাঁদার দিন হয়েছে বাবা। কেন কাঁদবো না রে লখাই? আজ যেমনি ভাবে পরিবেশ ধারণ করেছিস লখাই, এক এক করে তোর দাদাদেরকে এভাবে আমি বিদায় দিয়েছিলাম। আজকে জানিস লখাই, তোকে বিদায় দিতে যে আমার ভীষণ ভয় হচ্ছে। মা এ কি বলছো মা? আমি যে পিতাকে বলে এসেছি, পিতা 101টি বরযাত্রী নিয়ে পথমাঝি অপেক্ষা করছে। বলে এসেছি পিতা গো, আপনি ক্ষণকাল অপেক্ষা করেন, এই মুহূর্তে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসে আমি আপনার সঙ্গে যাব ওই উজানি নগরে বিবাহ করতে। আমি তোমার কাছে কেন এসেছি জানো মা? কেন লক্ষ্মী? আমি এসেছি তোমার কাছে বিদায় নিতে। বিদায় নিতে? কিন্তু লক্ষাই জানিস, তোকে আমি ছোট থেকে মানুষ করেছি লালন পালন করে, আমার বক্ষে শুধু পান করে মানুষ করেছি লক্ষাই। তাই জানিস, শুধু একটিবারে মনে রাখিস লক্ষাই, এই গর্ভধারী মা হয়ে আমি তোকে কয়েকটি কথা বলবো। আজি বিদায় দাও গো, ও গো মাতা, বিদায় দাও মারে গো, যাব
বিদায় দাও, আমাকে যে বিদায় নিয়ে ওই উজানি নগরে যেতে হবে, একটিবার বিদায় দাও মা। লক্ষিন্দর, এই কথোপকথনে মায়ের কথা শুনিস বাবা। মা হ্যাঁ, আমি তোকে কয়েকটি কথা বলবো লক্ষণ। কি বলছো মা? এই কথাগুলি যেন তোর মনে থাকে। বলো মা বলো, এই শুভ দিনে তুমি এমন কি বলতে চাও বলো মা, একটিবার তুমি বলো না গো। আরে যেও না লক্ষণ, জানি না নগরে রে ভয়ে জানিবার কান্দে। লখাই তোকে যে আমি একে মতো না দেখলে থাকতে পারি না লখাই। তুই আমার নয়ন মনি, আমার অঞ্চলের নিধি, তুই আমার ছেড়ে যাস নি লখাই। আমি জানি মা, আমি জানি ছোট থেকে বড় করেছো তুমি। তুমি তো বলেছিলে
কোনো শুভযাত্রার পথে যাবার সময় যদি মায়ের বাবার চোখে জল দেখা যায়, সেই যাত্রায় নাকি অশুভ নেমে আসে। কিন্তু জানো মা, একটি কথা বলবো, আমি শুনেছি বিয়ের দিনে নাকি সবাই আনন্দ করে, কিন্তু আজকে আমার বিয়ে সবাই আনন্দ নয়। এক এক করে ছয়টি বৌদির কাছে আমি গিয়েছিলাম। আমি গিয়ে বললাম, বৌদি তোমরা কেন আনন্দ করছো না? চাতক পক্ষীর নেই যেন আমার মুখের দিকে তাকিয়ে তারাও ঘরের কোনায় বসে ডুকুরে ডুকুরে কাঁদছে। এলাম তোমার কাছে, তুমিও ঘরের কোনায় বসে ডুকুরে ডুকুরে কাঁদছো মা। এই বিয়ের দিনে আনন্দ না করে তোমরা সবাই কেন কাঁদছো? পিতাকে বলে এসেছিলাম, পিতা গো আপনি কিছুক্ষণ অপেক্ষা করেন, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসে আপনার সঙ্গে উজানি নগরে যাব। কিন্তু হলো না মা, তোমার চোখের জল যেন আমার বাধা হয়ে দাঁড়িয়েছে গো। তোমার চোখের জল দেখে আমার কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে বাবা? আমি বিবাহ করতে যাব না। যেই বরবেশ আমাকে সাজিয়ে দিয়েছে পিতা, সেই বরবেশ আমি কি করব জানো? লক্ষ্মীন্দর, সেই বরবেশ তুই কি করবি লখাই? ও শোনো মা গো, ও বলি মা, ওই নাই অমনি করে কেদো না মা, আমি যাব না বলি আমি যাব না। ও
মা তুমি আর কেঁদো না, ওই না বিবাহ করিতে মা গো আমি যাব না বলি মা। দেখো মা দেখো, পিতা যেই মালা মুকুট দিয়ে আমাকে সাজিয়ে দিয়েছিল সেই মালা মুকুট আমি খুলে ফেলে দিয়েছি। তুমি পারবে না গো এই হতভাগ্য সন্তানকে তোমার শারীর অঞ্চলে লুকিয়ে রাখতে? আমি পারবো লক্ষা, তবে যদি তাই হয় আমি পারবো। এই মুহূর্তে চলো, আমাকে তুমি শারীর অঞ্চলে লুকিয়ে রাখবে। তোমার কাছ থেকে যেন পিতা আমাকে না নিয়ে যেতে পারে ওই উজানি নগরে। বেশ লক্ষিন্দর, তোকে আমি সাইর অঞ্চল দিয়ে আমি টিকে রাখবো বাবা। আই লক্ষিন্দর। লক্ষিন্দরকে পাঠিয়েছে সদাই সবাই শুধুমাত্র লক্ষিন্দরের অপেক্ষায়। আমি যাই যাই সে লক্ষিন্দরের কাছে। সনকা সনকা সনকা, স্বামী এ কি করেছো তুমি? কি করেছো তুমি? স্বামী গো, লক্ষিন্দর আমার কাছে বিদায় দিতে এসে আমি তো লক্ষিন্দরকে বিদায় দিতে পারছি না। বিদায় দিতে পারছো না? না কিন্তু কেন? স্বামী তুমি তো সবই জানো গো, সন্তান হারা মা আমি। 6টি সন্তানকে আমি আমার সীমান্ত লোভ লক্ষিন্দরকে পেলাম, আর লক্ষিন্দরকে পেয়ে আমি সবই গেছি ভুলে। সনকা, শুভ দিনে ফেলে আসা দিনগুলোর কথা ভাবলে হবে না। আজকে লক্ষিন্দরের শুভ পরিণয়, আর আমরা যদি সময় মতো লগ্ন মতো যদি উজানি পথে না যেতে পারি, লক্ষিন্দরের জন্য যে বেহুলা যাদব পাখির নেচে আছে সে যে লগ্ন ভ্রষ্ট হবে। সনকা, কে বলছো? না না স্বামী না, পৃথিবীর বুকে সর্বস্ব নারীগণে রয়েছে যিনারা সন্তানের মা, সন্তানকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে। স্বামী গো, কোন নারীরাই চায় না সন্তানের কুমঙ্গল হোক। তবে কেন কেন লক্ষিন্দরের মুকুটমালা খসিয়ে ফেলেছ? বিদায় দাও লক্ষিন্দরকে। লখাই, পিতা তুমি কি যাবে আমার সঙ্গে উজানি পথে? না পিতা, লখাই, আপনি তো বলেছিলেন জননী জন্ম ভূমিষ্ঠ সরকারোপিত গরির সীমা, যে মা আমাকে ছোট থেকে লালন পালন করে বড় করেছে, সেই মায়ের চোখে জল দেখে আপনার সঙ্গে আমি উজানি নগরে যেতে পারবো না। এখন বুঝতে পারছি লখাই, এখন বুঝতে পারছি সনকার গর্ভে জন্ম তোমার সত্য, তাই বুঝি আমি তোমার এখনো পিতা হতে পারিনি। না পিতা না, অমন করে বলবেন না। আকাশের চন্দ্র সূর্য গায়েও যদি এক বিন্দু কলঙ্ক থাকে, যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে পৃথিবীর আলো দেখিয়েছে, সেই মায়ের গায়ে এক বিন্দু কলঙ্ক নেই পিতা, নেই। তাহলে তোমার মায়ের কলঙ্ক ঘুচাতে চাইলে এক্ষণে বর মুকুটমালা বস্ত্রকে পরিধান করে চলো আমার সঙ্গে উজানি পথে। মা লক্ষিন্দর, এবার তুমি বলো তো মা, একদিকে পিতা আদেশ করে উজানি নগরে যাবার জন্য, একদিকে তোমার চোখের জল, এবার আমি কি করব? যদি বা না যাই উজানি নগরে, চম্পক নগরের রাজরানী হয়ে তুমি হয়ে যাবে কলঙ্কিনী, আর তোমার গায়ে যদি কলঙ্কর দাগ লাগে, সন্তান হয়ে আমি কি করে সহ্য করব? পারবো না মা, পারবো না। লখাই দেবো বাবা, আমি পুনর্বার বেশ ধারণ করে
ও আমার চম্পকনগরে আত্মীয় স্বজন, আমি লক্ষিন্দরকে পুনর্বার বেশ ধারণ করে দিচ্ছে। বাবারা হরির ধ্বনি, মায়েরা উলুর ধ্বনি দিয়ে আমার লক্ষিন্দরকে জয় করবে। বাবারা হরির ধ্বনি, মায়েরা উলুর ধ্বনি দিন। সনকা, স্বামী, ভেঙে পড়ো না, তুমি ভেঙে পড়ো না সনকা। স্বামী গো, যেমন তুমি লক্ষিন্দরের মা, আমিও তো তার পিতা। চিন্তা করছো কেন? আমি যাচ্ছি স্বয়ং লক্ষিন্দরের সঙ্গে। আজকে যেমনি ভাবে লক্ষিন্দরকে তুমি আমার হাতে তুলে দেবে, একটা মাত্র নিশি, একটা নিশি পার হলেই লক্ষিন্দরের সঙ্গে বেহুলা অর্থাৎ আমাদের সংসারের, আমাদের গৃহের মা লক্ষ্মীকেও তোমার হাতে তুলে দেব। স্বামী গো, যে লক্ষিন্দরকে আমি না দেখলে এক মুহূর্ত থাকতে পেতাম না, আজকে লক্ষিন্দরকে আমি তোমার হস্তে তুলে দিচ্ছি। কিন্তু মনে রেখো স্বামী, নিশিপ্রভাত হতে গেলে তুমি আমার এই নয়নমণিকে এনে দিও। বেশ বেশ সনকা, বেশ। ওই আমি দিলাম আমারি প্রাণ ধিগিল ক্ষণ গো কেঁদো না মা, অমন করে আর কেঁদো না।
তোমার চোখের জলে যে আমার যাওয়ার পথখানা পিছল হয়ে যাবে। একটি কথা বলবো মা, শুধুমাত্র একটি নিশি পেরিয়ে গেলে আবার তোমার সন্তান তোমার কোলে ফিরে আসবে। শুধু তোমার সন্তান নয় মা, আমি সঙ্গে করে তোমার এই রাজপ্রাসাদের লক্ষ্মীকে নিয়ে আসবো। তুমি দরজার সামনে বরণডালা নিয়ে অপেক্ষা করবে। তোমার এই রাজপ্রাসাদের লক্ষ্মীকে তুমি বরণ করে রাজপ্রাসাদে তুলবে মা। তা তো আমায় তুলতে হবে লক্ষ্মী। তাই হাসি মুখে বিদায় দাও জননী। হাসি মুখে বিদায় না দিলে আমি যে ফিরে আসতে পারবো না। বিদায় দাও, বিদায় দাও ও মা জননী। আবারও যেন ফিরে আসি। মা, মা, বিদায় দাও ও মা জননী। মা, আবারও যেন ফিরে আসি। বিদায় দাও ও মা জননী। মা, আবারও যেন ফিরে আসি। তোমার কথা পড়লে মনে দু চোখে মোর জল ঝরে। তোমার কথা পড়লে মনে দু চোখে মোর জল ঝরে। অমন করে পিছু হইতে দেখো না। আবারও যেন ফিরে আসি। বিদায় দাও ও মা জননী। মা, আবারও যেন ফিরে আসি। আর জানি মাগো জানি স্বপ্ন দেখবে তুমি। সেই আশিস পেলে মা ধন্য হব আমি। আর জানি মাগো জানি স্বপ্ন দেখবে তুমি। সেই আশিস পেলে মা ধন্য হব আমি। উজানিতে যাব আমি, কেদো না গো মা জননী। উজানিতে যাব আমি, কেদো না গো মা জননী। অমন করে পিছু হইতে দেখো না। আবারও যেন ফিরে আসি। বিদায় দাও ও মা জননী। মা, আবারও যেন ফিরে আসি।
আমি তোমার কাছে কিছু চাই না, শুধু চাইবো আমার একমাত্র শ্রীমাতুল্লভী লক্ষিন্দরকে। তুমি আমার লক্ষিন্দরকে আমার কোলে রেখো, তুমি আমার লক্ষিন্দরকে ভালো করে রেখো, তুমি আমার কোল শূন্য করো না, তুমি আমার কোল শূন্য করো না ঠাকুর।